আমরা যেই পৃথিবীটা দেখছি, যে জগৎটা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, এই দৃষ্টিগোচর জগৎটার বাহিরেও এক বিশাল বাস্তবতা রয়েছে। সেই বাস্তবতার নাম কি? জান্নাত এবং জাহান্নাম। আমরা যেই জগৎ দেখছি, যেই পৃথিবীতে আমরা আছি, এরও বাহিরের বিশাল এক জগৎ আছে। সেই জগতের নাম কি? জান্নাত এবং জাহান্নাম, যা আমরা দেখি না, ছুঁতেও পারি না। কিন্তু এই জান্নাত এবং জাহান্নাম অনিবার্য, নিশ্চিত সত্যি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে এটা রেখে দিয়েছেন বিশেষ পরীক্ষার স্বার্থে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীদের কাউকে দেখিয়েছেন, যেমন আদম আলাইহিস সালাম, তিনি তো জান্নাতেই ছিলেন। এবং বিশেষভাবে এই জান্নাত এবং জাহান্নাম মৃত্যুর আগে যাকে দেখিয়েছেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার এই জগৎ থেকে নিজে আসমানে তুলে নিয়ে, মেরাজের ঘটনা গত জুমায় আলোচনা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাকে জান্নাত এবং জাহান্নামের অবস্থা দেখিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় হাদিসে বলেছেন, মেরাজ থেকে আসার পরে যে জান্নাতটা কেমন। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আ'দাতুহা লিইবাদিয়াস সালিহিন, এই জান্নাতটা আমি আমার নেক বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। মা লা আইনুন রাআত, অবস্থাটা এমন, দুনিয়ার কোনো চোখ সেই জান্নাতকে দেখেনি। ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান ওই জান্নাতকে শোনেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতের প্রকৃত অবস্থাটা কোনো অন্তর এটাকে কল্পনা সক্ষম না। এটা সম্পূর্ণ গায়েবের বিষয়, সম্পূর্ণ গায়েবের বিষয়, অদৃশ্যের বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত এবং জাহান্নাম, অদৃশ্য জগৎটাকে মানুষ থেকে অদৃশ্য করে রেখেছেন, দৃষ্টির আড়াল করে রেখেছেন বিশেষ এক পরীক্ষার স্বার্থে। আমাদের কাজ একটাই, আল্লাহ তাআলার এই গায়েবী বিষয়টা, অদৃশ্যের বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। কোরআনে কারীম যখন আপনারা খোলেন, কোরআন পড়বেন বলে যখন খোলেন, সূরা ফাতিহা দেখেন এবং সূরা বাকারার ছোট্ট ডিজাইন করা ছোট্ট পৃষ্ঠাটা দেখেন, দেখেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহ, যেই কিতাবের মধ্যে সন্দেহের লেশ মাত্র নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন, এই ঐশী বাণী মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকি কারা? পরের আয়াতে 5টা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির বর্ণনা করেছেন। এর 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। গায়েব কি? ওই সেই অদৃশ্য জগৎ, আল্লাহ তাআলার জান্নাত, জাহান্নাম এবং স্বয়ং আল্লাহ তাআলা ব্যক্তি সত্তা। গায়েব বলতে যা কিছু আমরা জানি বুঝি, যেটা দুনিয়াতে দেখা সম্ভব না, এমন সব গায়েবের উপর বিশ্বাস স্থাপন করা, এটাই হলো একজন মুমিনের কাজ, তবেই মুত্তাকি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাত এবং জাহান্নাম দেখে সাহাবীদের কাছে বর্ণনা করছেন যে জান্নাত হলো এমন, যেটা কোনো মানুষ তা দেখেনি, কল্পনাও করতে পারবে না এটা কত সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন ফেরত আসেন দুনিয়ার দিকে, তখন তিনি জিবরাইল আমিন আলাইহিস সালামের সাথে ফের দেখা হলো। সিদরাতুল মুনতাহা, সৃষ্টির শেষ সীমা, এরপরে হলো আল্লাহ তাআলার সীমা। তো সিদরাতুল মুনতাহার পাশেই, ইনদা সিদরাতুল মুনতাহা বলা হচ্ছে জান্নাতুল মাওয়া, তার পাশেই ওই সিদরাতুল মুনতাহায় বিশাল এক বড়ই গাছ আছে, তার পাশেই জান্নাতুল মাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজে ওই জান্নাত দেখলাম। সুবহানাল্লাহ পড়েন। ওই জান্নাতের ফলগুলো এরকম, এক একটা বড় বড় কলসির মতো, বিশাল বড় বড় কলসি যেমন সাইজ, ওই রকম বড় বড় ফল। ওই জান্নাতি গাছের ফলগুলোর পাতা, ফল গাছের পাতাটা কেমন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা বিশাল হাতির কান যেমন বড় বড়, ওই পাতাগুলো, ওই গাছের পাতাগুলো এরকম বড় বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ঘুরে ঘুরে জান্নাতটা দেখালেন, এরপরে জাহান্নামও দেখালেন, জাহান্নামের অনেক কিছু দেখালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমাকে এমন কিছু লোকদের কাছে নিয়ে গেলেন যেখানে আমি দেখলাম দুইটা বড় বড় ড্যাগ, বড় বড় পাতিল, এক ড্যাগের ভিতরে ভুনা মাংস, আরেক ড্যাগের ভিতরে পচা মাংস। এসব মেরাজের ঘটনা কিন্তু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখলাম যে কিছু মানুষ ওই ড্যাগ থেকে সুস্বাদু মাংস রেখে পচা মাংস খাচ্ছে, এবং তারা যে পচা মাংস খাচ্ছে, খাওয়ার সাথে সাথে তাদের এই মুখগুলো, তাদের এই পেটগুলো খসে খসে, মাংসগুলো খসে খসে পড়ে যাচ্ছে, এই পচার এত রিয়াকশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদেরকে যে শাস্তিটা দেয়া হচ্ছে এরা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন এরা হলো দুনিয়ার সেই সমস্ত মানুষ যারা নিজের হালাল স্ত্রীকে রেখে পরকীয়ায় লিপ্ত হয়। এরা হলো ওই সমস্ত মানুষ নিজের হালাল স্বামীকে রেখে ভিন্ন পুরুষে আসক্ত হয়। এরা হলো ওই সমস্ত মানুষ, শাস্তি চলতেই থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আবার এমন কিছু মানুষের কাছে নিয়ে যাওয়া হলো, দেখলাম একটা বিশাল রক্তের নদী। কিছু মানুষকে সেখানে পেটে পাথর বেঁধে ওই নদীতে ছেড়ে দেওয়া হলো, এবং কুলে কিছু ফেরেশতা দাঁড়িয়ে আছে বড় বড় অগ্নি পাথর নিয়ে। তারা যখন রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, আবার পেটে বড় পাথর বাঁধা ডুবে যাচ্ছে, তখন তারা কুলে আসতে চেষ্টা করলে কুলের তীরের থাকা ফেরেশতারা তাদের মুখে চেহারার মধ্যে পাথর নিক্ষেপ করতে থাকছে। এই শাস্তি চলমান চলছে। নবী জিজ্ঞেস করলেন এরা কারা, কেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন এরা হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা মানুষের সামনে অহংকার করত, বড়ত্ব প্রকাশ করত, নিজেকে অনেক বড় ভাবত। এরা হলো ওই সমস্ত লোক আখিরাতে পরকালে আল্লাহ তাআলা তাদেরকে রক্তের নদীতে ডুবাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আবার কিছু মানুষের কাছে নিয়ে যাওয়া হলো, যেই মানুষগুলোর নখগুলো হলো পিতলের বিশাল ধারালো নখ। তারা নিজেরাই নিজেদের এই চেহারা আঁচড় দিয়ে মাংসগুলো খুলতেছে এবং ছিঁড়ে ফেলতেছে, এবং তাদের বুকে ওই পিতলের নখ দিয়ে বুক এর মাংসগুলো এইভাবে ছিঁড়ে ফেলতেছে, নিজেরটা এরকম করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা, কেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা চগলখড়ি করত, পরনিন্দায় ব্যস্ত থাকতো, মানুষের দোষ নিয়েই পড়ে থাকে, সারাদিন সমালোচনা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও জাহান্নামের অন্য কিছু মানুষের কাছে নিয়ে যাওয়া হলো, যাদের পেটগুলো বিশাল ঘরের মতো বড়, এবং এই থাই গ্লাসের মতো এই পাশ থেকে ওই পাশ দেখা যায়। তো তাদের পেট এত বড় ছিল, এবং পেটের বাহির থেকে দেখা যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে বড় বড় পেটের ভিতরে বড় বড় সাপ পেটের ভিতরে দংশন করছে এবং চিৎকার করছে, জাহান্নাম আওয়াজে থাকা যাচ্ছে না, এত কঠিন শাস্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা, এদেরকে এইভাবে শাস্তি কেন দেয়া হচ্ছে? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন এরা হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করেছে, সম্পদ ভক্ষণ করেছে, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়েছে, এবং যারা সুদ ভিত্তিক লেনদেন করে সুদের সাথে জড়িত হয়ে নিজের সুদ, ওই হারাম জিনিসটা নিজের পেটে উদরে ভরেছে, এরা হলো ওই সমস্ত লোক। আজকে তাদের শাস্তি হলো তাদের আকৃতি থাকবে স্বাভাবিকভাবে, কিন্তু তাদের পেটটা থাকবে বিশাল ঘরের মতো, এবং ওই পেটের ভিতরে সাপ দংশন করতে থাকবে। তো এভাবে আরো অনেক জাহান্নামের অনেক শাস্তি দেখানো হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী যখন মেরাজের সফর শেষ করে যখন আসলেন, আসার পরে তখন নতুন পরীক্ষা শুরু হয়ে গেল। তখন অবস্থা এমন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে মক্কা মুকাররমায় ঘোষণা দিলেন যে আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মেরাজের এই রজনীতে আমাকে 7 আসমান দেখালেন, এমনকি মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে গেলেন, 7 আসমান দেখালেন, জান্নাত জাহান্নাম দেখালেন। এমনি মক্কার মুশরিক, বিশেষ করে আবু জাহেল, সব সময় রসুলকে নিয়ে তামাশা করত, সব সময় কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুটি চেপে ধরা যায় এই চিন্তায় থাকতো। সে যখন এই কথা শুনল, সে বলতেছে তুমি কি কুরাইশদের নেতারা যখন সবাইকে আমি যদি ডাকি তাদের সামনে এই কথা বলতে পারবা
যে তুমি এক রাতে মক্কা থেকে বাইতুল মাকদিস ওই ফিলিস্তিনের ওই ভূমিতে গেলা, সেখান থেকে আসমান জমিন তোমাকে ভ্রমণ করানো হলো, এগুলো বলতে পারবা? তার মানে সে চালছে এটা যে যেই জামানাটা হলো এরকম যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য উট ঘোড়া ছাড়া আর কিছুই ছিল না, সেখানে কিভাবে প্রায় মক্কা থেকে বাইতুল মাকদিস 1500 কিলোমিটার দূরত্ব, কিভাবে এক রাতে যেয়ে আবার ফিরে আসে, কিভাবে সে আসমান 7 আসমান ঘুরে আসে, এটা আদৌ সম্ভব? এই কারণে সে বলতেছে আজকে তোমার ভণ্ডামি ছুটাবো। তখন সে অনেক লোকজনকে জড়ো করলো, মক্কার মুশরিক অনেক জনকে জড়ো করলো। জড়ো করতে যাওয়ার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, বলতেছে আবু বকর তোমার বন্ধু তো আগে পাগল ছিল, এখন পুরাটা পাগল হয়েছে। কি হয়েছে? সে বলতেছে যে উনি নাকি এক রাতে মক্কা থেকে একবারে বাইতুল মাকদিসে গেছে, বাইতুল মাকদিস নাকি 7 আসমান ভ্রমণ করছে, কি সমস্ত কথা বললেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন কানা ক্বালা, যদি তিনি বলে থাকেন ফাকাদ সাদাক, অবশ্যই তিনি সত্য বলেছেন। এরপর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধিতে ভূষিত করা হলো যে ওনাকে সত্যবাদী আবু বকর সিদ্দিক বলা হয়। তো সবার সামনে যখন তাকে এভাবে জিজ্ঞেস করা হলো যে উনি যখন বললেন যে হ্যাঁ হ্যাঁ এটা ধরেছে, এখন তাদের পরীক্ষা করা শুরু করছে সত্যি কিনা নাকি বানায় বানায় বলতেছো, তখন মক্কার মুশরিকরা তাকে প্রশ্ন করা শুরু করে দিল, তুমি বলো তো বাইতুল মাকদিসের জানালা কতগুলা, দরজা কতগুলা, এর আকৃতি কেমন? কারণ সবাই জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন বাইতুল মাকদিসে যান নাই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন আমি প্রথমে একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম যে আমি একটা মানুষ স্বাভাবিকভাবে কোনো জায়গায় গেলে নামাজ পড়লে ওই মসজিদের জানালা কয়টা আছে এগুলো গোনে, ওই মসজিদের দরজা কয়টা আছে এত গোনে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিভাষায় বললে 3D আকারে বাইতুল মাকদিসটা এইভাবে সামনে ধরলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি গুনে গুনে জানালা কয়টা বলে দিলাম, দরজা কয়টা বলে দিলাম, পুরো বাইতুল মাকদিস মসজিদুল আকসা এর দৃশ্যটা কেমন, গঠনটা কেমন আমি এক এক করে দেখে দেখে বলে দিলাম। তারা বলে যে যা বলছে তা তো সত্যি, এ বিশ্বাস করা যায় না। তারা বিশ্বাস করলো না। যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অদৃশ্য জগতের কথা, জান্নাত জাহান্নামের কথা তারা বিশ্বাস করে নাই, বহু মানুষ বিশ্বাস করে নাই। এমনকি ঘটনা ওই সময় এত নাজুক ছিল, অনেক নও মুসলিম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনে তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে সন্দেহের ভিতরে থেকে যে না কেমনে সম্ভব বাইতুল মাকদিস 1500 কিলোমিটার দূরে অতিক্রম করা, জান্নাত জাহান্নাম দেখা 7 আসমান অতিবাহিত এই যে সফর করা এত অল্প সময়ের ভিতরে সম্ভব না, মনে হয় কাল্পনিক। নবী তো আসলেই মনে হয় তার মাথায় একটু সমস্যা আছে, নাউজুবিল্লাহ পড়ে। বহু মুসলিম তখন অমুসলিম হয়ে যায়। বাস্তবতা হলো এইটাই। আর 1 মিনিট আলোচনা করছি, আজকে মিনিট দেরি করে শুরু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অদৃশ্য জগতের কথা বহু মানুষ সেদিন বিশ্বাস করে নাই, এখনো পর্যন্ত বহু মানুষ বিশ্বাস করে না। বলে চোখের যা দেখি না তা বিশ্বাস করি না, কিসের জান্নাত কি এর জাহান্নাম, কিচ্ছু নাই, মরলেই সব শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে কোরআনে কারিমে বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, ওই সমস্ত মানুষ যারা অদৃশ্য জগৎকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, বিশ্বাস স্থাপন করে না, মৃত্যু নামক বাস্তবতা যখন তাদের সম্মুখীন এসে যাবে, মৃত্যুর পরে তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে রাব্বিরজিউন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়া আরেকবারের জন্য পাঠাও, লাআল্লি আ'মাল সালিহান ফীমা তারাকতু কাল্লা, তারা বলবে আমরা দুনিয়ার বুকে যে সমস্ত আমলগুলো করার কথা ছিল সেগুলো করতে পারি নাই, আমরা আবার একটু করে আসি, সুযোগ দেওয়া হবে না। এমনকি তারা বলতে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আ'লামের মধ্যে বলেন, আ'লামের মধ্যে ওয়ালাউ তারা ইয কিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এই সমস্ত অবিশ্বাসীদেরকে আপনি যখন দেখবেন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করিয়ে রাখা হয়েছে, তারা আফসোস করে বলতে থাকবে হায় যদি আরেকবার দুনিয়াতে আমাকে পাঠানো হতো, ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আল্লাহ তাআলার কোনো কথা কোনো নিদর্শনকে অস্বীকার করতাম না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবং পাক্কা মুমিন হয়ে যেতাম। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তিরা তখন চিৎকার করে বলতে থাকবে লাউ আন্না লানা কাররাতা ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, আরেকবার যদি আমাদেরকে দুনিয়া পাঠানো হতো একবারের জন্য, তাহলে আমরা শয়তানের অনুসারী হতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম। এই অদৃশ্য জগৎকে অস্বীকার করার কারণে আখিরাতে যখন ওই দৃশ্য জগৎটা তখন দেখে ফেলবে চোখের সামনে, তখন আফসোস করে বলতে থাকবে যে আমাদেরকে আবার একবার দুনিয়া পাঠাও। ওমা হুম বিখারিজিনা মিনান নার, তারা জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না, অনন্তকাল জ্বলতে থাকবে। এই জন্য আমাদের আজকের আলোচনার শিক্ষা এটাই, জান্নাত আমরা দেখি না, জাহান্নাম দেখি না, আসমানের উপরে কি আছে আমরা জানিও না, শুধু শুনেছি। ওই শোনাটাই হলো বিশ্বাস, ওই বিশ্বাসকে বলা হয় ইয়াকিন। ওই ইয়াকিন যাদের মধ্যে থাকবে তাদেরকে বলা হয় মুত্তাকি, আর প্রত্যেক মুত্তাকি এর জন্য হলো জান্নাত মরার পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন।